হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে 5টি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতদিগকে দান করা হয় নাই। রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চাইতে অধিক প্রিয়। 2. তাহাদের জন্য নদীর মাছও দোয়া করে এবং ইফতার পর্যন্ত করতে থাকে। 3. প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয়। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতি সত্বর আমার নেক বান্দারা নিজেদের ওপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরিয়া তোমার কাছে আসিবে। 4. এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানদিগকে আবদ্ধ করিয়া রাখা হয়, ফলে অন্যান্য মাসে তাহারা যে সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত, এই মাসে সেই পর্যন্ত পৌঁছিতে পারে না। 5. রমজানের সর্বশেষ রাত্রে রোজাদিগকে মাফ করিয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্র কি শবে কদর? তোরে বলিলেন, না, বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজুরদেরকে তাহার মজুরি দেওয়া হয়। অতঃপর তাহলে হাদিস থেকে বোঝা গেল, রমজানের সর্বশেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্লেখিত হাদিসে 5টি বিষয়ে বর্ণনা করিয়াছেন, যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন। পূর্ববর্তী উম্মতের রোজাদারকে দেওয়া হয় নাই। আফসোস, আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করতাম। 1. রোজাদারের মুখে দুর্গন্ধ যাহা ক্ষুধা অবস্থায় সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। হাদিস ব্যাখ্যাকারগণের মতে এই কথাটির 8টি অর্থ হইতে পারে। সব কয়টি আমি মুয়াত্তা কিতাবের ব্যাখ্যায় উল্লেখ করিয়াছেন, তবে আমি অদম লেখক এর দৃষ্টিতে এইগুলোর 3টি অর্থ অগ্রগণ্য। লেখক উল্লেখ করেছেন এটা। একটি হইতেছে, আল্লাহ তাআলা আখিরাতে এই দুর্গন্ধের বদলা ও সওয়াব এমন খুশবু দ্বারা দান করিবেন, যা মেশকের চাইতে অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে। এই অর্থ একেবারে স্পষ্ট এবং ইহা অসম্ভব কিছু নয়। তদুপরি দুররে মনসুর কিতাবে এক হাদিসে ইহার স্পষ্ট বর্ণনা রহিয়াছে, সুতরাং এই অর্থকে প্রায় নিশ্চিত বলা যায়। দ্বিতীয়টি হইতেছে, কিয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে, তখন এ আলামত হইবে যে রোজাদারকে মুখ হইতে এক প্রকার খুশবু বাহির হইবে, যাহা মিশকে আম্বর চাইতেও উত্তম হইবে। তৃতীয়টি হইতেছে, দুনিয়াতে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও প্রিয়। অদমের মতে এই অর্থ সর্বাপেক্ষা পছন্দনীয়। ইহা মহব্বতের ব্যাপার। কেউ যদি কাহার প্রতি আসক্ত হয়, তবে তাহার দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় ও পছন্দনীয় হয়। অর্থাৎ, এই অসহায় হাফেজ কবির নাম তুমি খুতানের মেশক আনিয়া কি করিবে, আহমদের এলোকেশ শুকিয়া তুমি আদনের মন মাতানো আতরের খুশবু ভোগ করো। ইহা দ্বারা এই কথা বোঝানোর উদ্দেশ্য যে রোজাদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করিয়া আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায়। রোজা আল্লাহ তাআলার প্রিয় ইবাদত। এই জন্য হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, রোজার বিনিময়ে আমি নিজে দান করি, কেননা ইহা একমাত্র আমারই জন্য। কোন বর্ণনা হাদিসের শব্দ বর্ণিত রহিয়াছে যার অর্থ আমি নিজেই রোজার বিনিময়। স্বয়ং মাহবুব ও প্রেমাস্পদই যদি লাভ হয়ে যায়, তবে ইহার চাইতে উত্তম বদলা বিনিময় আর কি হইতে পারে। এক হাদিসে আছে, সমস্ত ইবাদতের দরজা হইল রোজা, অর্থাৎ রোজার কারণে দিল নুরানি আলোকিত হয়ে যায়। রোজার ফলে অন্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে। অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে যার বিস্তারিত আসিতেছে। তাহলে আমাদের উচিত সামনে রোজা আসিতেছে, রোজাগুলো সঠিকভাবে আদায় করার।
এবং এখন থেকে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাদেরকে রোজা পর্যন্ত হায়াত লম্বা করিয়ে দাও, এবং রোজা থাকা অবস্থায় আমরা যেমন হারাম কাজ থেকে নিষিদ্ধ থাকি, যেমন গীবত, চর্চা, ফাসাদ এবং কি মিথ্যাচার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, এবং কি বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করবেন। সকলের নিয়ত রাখবেন 30টা রোজা করার। আর এখন থেকেই আপনারা আপনাদের আমলকে বৃদ্ধি করিয়া দেন, বৃদ্ধি করিয়া